সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে দু একটি কথা না বলে একেবারেই থাকতে পারলাম না। আপনারা গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের 20 মিনিটের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন কয়েকটি দলকে নিয়ে কথা বলেছে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে সে কথা বলেছে। আমি বিচক্ষণ একজন সাংবাদিকের ব্যাপারে কথা বলছি। আপনারা নিশ্চয় জানেন সেটি ইলিয়াস হোসেন। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে তার এক সুনাম রয়েছে, তার গুণ রয়েছে, তার বিচক্ষণতা রয়েছে। সে আমাদের সাংবাদিক মহলের খুবই ট্যালেন্ট একজন সাংবাদিক এবং একজন, আমি বলবো, দূরদর্শিতাপূর্ণ সাংবাদিক। আপনার নির্যাতনের কারণে সে সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু দেশের বাইরে ছিল দীর্ঘদিন। এখনো তিনি দেশের বাইরেই থাকতে পারেন এবং দেশের বাইরে থেকে সে অনেক নিউজ, অনেক তথ্য কালেকশন করেছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে। শুধু আমি বিরুদ্ধে বলবো না, এটি একটা যোগ্যতা, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা এটি একটা যোগ্যতা সম্পন্ন লোক ছাড়া কেউ বলতেও পারবে না। তো আমি কালকে ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলো লক্ষ্য করেছি, খেয়াল করেছি। ইলিয়াস হোসেন ভাই আসলে কাকে মিন করেছে? থাম্বনেলে এক জিনিস, তার লেখনীতে এক জিনিস এবং তার বক্তব্যে ভিন্ন জিনিস পেয়েছি আমি। সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে থাম্বনেলে বাজে মন্তব্য করেছে এবং তার লেখনীতে জামাত ইসলামকে নিয়ে কথা বলেছে, কিন্তু তার বক্তব্যে আমি যতটুকু খেয়াল করেছি 95% বক্তব্য বিএনপির বিরুদ্ধে এবং বিএনপিকে গালি দিয়েছে। জামাতকে মিন করে বিএনপিকে এতটাই পচিয়েছে, এটি কিন্তু আমি কিন্তু কোনো পিন দিচ্ছি না বা কোনো উগ্রপন্থী কথা বলছি না। আপনারা 20 মিনিটের বক্তব্যটা শুনে দেখবেন, বিএনপির যত অপকর্ম রয়েছে সকল অপকর্মর কথা কিন্তু ইলিয়াস হোসেন ভাই তুলে ধরেছেন। আওয়ামী লীগের কথা তুলে ধরেছেন। উনি জামাতের এতটা ঘৃণা ওনার জামাতের প্রতি কেন, সে কিন্তু বলে দিয়েছেন যে সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, এই ব্যক্তিটি আওয়ামী লীগের সময় এতটাই নির্যাতন করেছে জামাত এবং বিএনপির লোকজনের ওপর বা সাধারণ মানুষের ওপর, তার বিরুদ্ধে যে গিয়েছে তার বিরুদ্ধে সে লেগে তাকে দেশ ছাড়া করেছে, হয়তোবা তাকে মেরে ফেলেছে বা রিমান্ডে নিয়েছে প্রশাসনকে ব্যবহার করে। তো ইলিয়াস হোসেনকেও কিন্তু এই কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা এক সময় তাকে অনেক বিভিন্নভাবে তাকে টর্চার করেছে, রাষ্ট্রীয়ভাবে, আইনিভাবে, প্রশাসনের মাধ্যমে ইলিয়াস হোসেনকে নির্যাতন করেছে। আমার বিশ্বাস ইলিয়াস হোসেন এই সন্তোষ শর্মা জামাতে ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে গিয়ে কথা বলেছে, বক্তব্য দিয়েছে, এই রাগে, দুঃখে, ক্ষোভে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি গতকালকে ক্ষোভ ঝেড়েছে। আপনারা দেখেছেন অনেক বাজে মন্তব্য করেছে, যেগুলো বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত কিন্তু এই ধরনের অপকর্মের সঙ্গে সে লিপ্ত থাকতে পারে আমার মনে হয় না। এখন পর্যন্ত জামাত যেটি কোনো বিবৃতি দেয়নি, আমার বিশ্বাস বিবৃতি দেবে কিনা আমি জানি না। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে বিরুদ্ধে যে মন্তব্য করেছে, যে তার ভিডিও রয়েছে, চাচা আপনার কি কোনো ভিডিও রয়েছে যে আপনি ইন্ডিয়াকে ক্ষমা করে দিলেন, আওয়ামী লীগের কাছে কোনো বা রয়্যাল এজেন্টদের কাছে কোনো ভিডিও রয়েছে কিনা আপনার অপকর্ম করার? আমির জামাত এতটাই নির্বোধ যে সে অপকর্ম করতে গেছে, তার ভিডিও ধারণ করে রেখেছে রয়্যাল এজেন্টরা। আপনারা কি মনে করছেন? ইলিয়াস আহমেদ হোসেন ভাই, আপনি কি মনে করছেন যে এরকম ধরনের ভিডিও আমিরে জামাতের থাকতে পারে? আমার এটা বোধগম্য হলো না।
যাই হোক, আপনারা অনেক বড় মাপের সাংবাদিক, আমরা প্রান্তিক পর্যায়ে ছোটখাটো সাংবাদিকতা করি, কিন্তু আপনি অনেক বড় মাপের একজন সাংবাদিক। এই কথাগুলো আসলে আমি আশা করি নাই, কখনোই আশা করি নাই, দেশের মানুষও আশা করে নাই। তবে আপনি যে আপনার ক্ষোভটা যে ঝেড়েছেন, আপনার যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছেন, বা ক্ষোভ যে আপনি জামাতের প্রতি যে ক্ষোভটা এতদিন দেখাননি, এই 17 বছরে বা বিগত সনেও আপনি জামাতের প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি, আজকে ক্ষোভ ঝেড়েছেন একমাত্র সন্তোষ শর্মার কারণেই আমি মনে করি। কারণ সন্তোষ শর্মা কেন জামাত ইসলামের প্রোগ্রামে গেল? আপনি নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীতে আমি 20,000 টাকার ইয়ানত পর্যন্ত দিয়েছি। তাহলে আপনি জামাত ইসলামের একটা লোক, জামাত ইসলামের একটা প্রোডাক্ট, আপনি তাহলে জামাতের প্রোডাক্ট হয়ে এতদিন আপনি কথা বললেন না। যখনই আপনার নির্যাতনকারীকে নিয়ে জামাত ইসলাম কোনো অনুষ্ঠান করলো, তখন আপনি জামাতের প্রতি আক্রমণ করলেন এবং জামাতকে আক্রমণ করে বিএনপিকে পচাই দিলেন। বিএনপির যত অপকর্ম আছে আপনি সেখানে তুলে ধরলেন। 20 মিনিটের ভিডিওটা ভালো করে সবাই দেখবেন। আমি প্রায় 2 থেকে 3 বার দেখেছি। আমি খেয়াল করেছি 95% কথা বিএনপির বিরুদ্ধে বলেছে। দর্শক, আপনারা ভিডিওটি দেখবেন, জাস্টিফাই করবেন। আমি আরেকটি কথা বলবো, সেটি হলো বাংলাদেশ জামাতে ইসলাম সন্তোষ শর্মা হিন্দুদের নিয়ে, সন্তোষ শর্মাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে। কেন করেছে আপনি খেয়াল করবেন। সেই প্রোগ্রামে কিন্তু সন্তোষ শর্মা বক্তব্য রেখেছে। কি বক্তব্য রেখেছে? ইসলামী দলগুলোকে সে যেভাবে হোক ইন্ডিকেট করে হোক ইসলামী দলগুলোর পক্ষে সে কথা বলেছে, বা ইসলামী দলগুলো যে কোনো জঙ্গিবাদ বা কোনো উগ্রপন্থীর সঙ্গে জড়িত নয়, সেই বিষয়টা কিন্তু সন্তোষ শর্মার যেভাবেই হোক বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এটি কিন্তু জামাতের একটা কৌশল আমি মনে করি। কেন কৌশল? বাংলাদেশ জামাত ইসলাম কৌশল ছাড়া এখন পর্যন্ত রাজনীতি করেনি। কৌশলী রাজনীতিবিদরাই দেশের মোড়ল বা দেশের মাতবর হয় এক সময়, আমরা খেয়াল করেছি বা দেখেছি। কিন্তু ফ্যাসিস্ট যারা, তারা কিন্তু এই দেশের রাজনীতি করে টিকে থাকতে পারেনি। যারাই ফ্যাসিস্ট তৈরি করেছে তারা কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আরেকটি কথা, যে সন্তোষ শর্মা যে বক্তব্যগুলো দিয়েছে ইসলামী দলগুলোর প্রতি, আমি মনে করি এটি একটি ভিডিও রেকর্ড। সন্তোষ শর্মাকে দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের এবং ইসলামী দলগুলোকে, আমার মনে হয় তার বক্তব্য নিয়ে এটা একটা প্রোডাক্ট হিসেবে তারা রেখে দিল। ভবিষ্যতে কোনোদিন যদি স্পট পরিবর্তন হয় বা কোনো অঘটন ঘটে, তারা কিন্তু সন্তোষ শর্মার সেই বক্তব্যটা তুলে ধরতে পারবে। তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আপনাকেও বুঝতে হবে যে বাংলাদেশে একমাত্র দুর্নীতিমুক্ত কোনো দল যদি থেকে থাকে, সেটা আমি মনে করব বাংলাদেশ জামাতে ইসলামী। আর সেই দল কৌশলগতভাবে, কৌশলী হয়ে এদেশে রাজনীতি করার চেষ্টা করছে, এদেশে রাজনীতি ফুটিয়ে তুলেছে এবং মানুষকে প্রেরণা জাগাচ্ছে যে দেশে কোনো দুর্নীতি থাকতে পারে না, দেশে কোনো দুর্নীতি থাকবে না, আমরা সেটা মোচন করব। তারা ক্ষমতায় আসুক, এটা আমরাও চাই। তারা ক্ষমতায় আসলে কি করবে তখন সেটা দেখা যাবে। কিন্তু আপনি সামান্য আপনার স্বার্থের জন্যে, আপনার স্বার্থের কারণে আপনি কি করলেন? একটা ভালো একটা দলকে পচানোর চেষ্টা করলেন। আপনি পাকিস্তানকে টেনে নিয়ে এসেছেন, পাকিস্তানকে উদ্বৃত্তি দিয়েছেন। আচ্ছা বলেন তো, পাকিস্তানকে বাংলাদেশ জামাত ইসলাম ভারতের হয়ে কখনো পাকিস্তানের বিরোধিতা করেছে? না। পাকিস্তানের বিরোধিতা বাংলাদেশ জামাত ইসলামী করত যদি বাংলাদেশ নিজে যদি পাকিস্তানের সঙ্গে লড়াই করত বা ইন্ডিয়ার কোনো স্বার্থ যদি জড়িত না থাকতো। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম যদি এই দেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ না করত, তাহলে তাদেরকে একতরফাভাবে দোষ দেওয়া যেত।
যেটা 50 বছর আগে, 55 বছর 54 বছর আগে যেটা জামাত বলেছে, সেটা এখন ফলপ্রসূ হচ্ছে। কি ফলপ্রসূ হচ্ছে আমি বলছি, সেটি হচ্ছে তারা বলেছে যে ভারতের হয়ে আমরা যুদ্ধ করব না, ভারতের হয়ে পাকিস্তানকে আমরা বিভক্ত করব না। সেটি কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যে ভারত তাদের প্রোডাক্ট হিসেবে বিএনপিকেও তৈরি করেছে, আওয়ামী লীগকেও তৈরি করেছে। জামাতকে কিন্তু তারা প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারে নাই, বা তাদের এজেন্ট হিসেবে তৈরি করতে পারে নাই। জামাতকে এখনো পর্যন্ত, জামাতের যত লোকজনকে ভারতের এজেন্টরা যে হত্যা করেছে, এখন পর্যন্ত সে হত্যা করেও ভারত বাংলাদেশের জামাতে ইসলামকে কিন্তু তাদের পক্ষে নিতে পারে নাই, বা তাদের এজেন্ট হিসেবে তৈরি করতে পারে নাই। তাহলে ভারত এই আওয়ামী লীগকে এবং বিএনপিকে খুব কৌশলেই সহজেই তাদের আয়ত্তে নিতে পারছে, জামাতকে সেটি করতে পারে নাই। তো ইলিয়াস হোসেন ভাই, আমি যেটা বলতে চাই, আপনি যেটা বলছেন যে এখন জামাতের ভাতার ভারত, এটা যে বলছেন, আসলে কোন অ্যাঙ্গেলে বললেন, কোন জ্ঞানে বললেন, আমার এটা বোধগম্য হলো না। কারণ কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু ভারতের তাবেদারি আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলাম করবে না, অন্য দলগুলো করতে পারে। আপনি একটা উদাহরণ দিয়েছেন, যেমন বিএনপির একজন ভেটার নেতা, আমি নাম না বলি, সে কিন্তু ভারতে ছিল, আপনার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তাকে তৈরি করছে, যা বলে ওই কথাগুলো কিন্তু সে কিন্তু বাংলাদেশে বিএনপির মধ্যে কিন্তু সেটা করার চেষ্টা করেছে। আপনি সেটাও কিন্তু উদাহরণ দিয়েছেন। তাহলে আপনার ব্যক্তিগত আক্রমণ থাকতেই পারে, কিন্তু এমন ভাবে আক্রমণ করলেন যাতে আপনি নিজে পচে গলে, গতকালকে একটা লাশ উদ্ধার হয়েছে, শেরপুরে পচা গলা লাশ, সেই লাশের মতো হয়ে গেলেন। তো সম্মান নিয়ে বলছি, ইলিয়াস হোসেন ভাই, আপনি অনেক বড় মাপের একজন সাংবাদিক, অনেক গুণী একজন সাংবাদিক। অবশ্যই আপনার খেয়াল করা উচিত যে আপনার গুণ এবং মান ধরে রাখার চেষ্টা করবেন, এবং ধরে রাখতে পারবেন আমি মনে করি। তবে এই ধরনের আলোচনা যদি আপনি নিয়ে আসেন সামনে, তাহলে আমার মনে হয় আপনার যে সম্মান বা আপনার যে ওয়েট, সেটা আমার মনে হয় বজায় থাকবে না। ধন্যবাদ সকলকে।